জঙ্গলে শান্ত সকালের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। চারপাশে পাখিদের মিষ্টি ডাক, নতুন দিনের সূচনা। খাবারের খোঁজে শেয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো। তার চোখে কৌতূহল, আজ কি পাওয়া যাবে? গাছের ঘন ঝোপে শেয়াল নরম করে ফল খুঁজছে। চারপাশে রঙিন পোকা আর প্রজাপতিরা উড়ছে। হঠাৎ জঙ্গল থমকে যায়, সব শব্দ যেন থেমে গেছে। দূর থেকে শোনা যায় ভারী পায়ের ধাক্কা। শেয়াল ফিরে তাকাতেই দেখে এক বিশাল সিংহ এগিয়ে আসছে। শেয়ালের চোখে ভয়, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। সিংহের চোখে ফুটে উঠল তীব্র ক্ষুধা। তার প্রতিটি পদক্ষেপ যেন বিপদের বার্তা দিচ্ছে। ভয়ে কাঁপলেও শেয়াল নিজেকে সামলে দাঁড়িয়ে রইল। সাহসী চোখে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সিংহ গর্জে বলে উঠল, আজ সে শেয়ালকে ধরবেই। তার কণ্ঠে শক্তি আর রাগ মিলেমিশে আছে। শেয়াল হেসে বলল, ধরতে পারলে ধরো। তার কণ্ঠের দুষ্টু ভঙ্গি সিংহকে আরও খেপিয়ে তোলে। গর্জন করে সিংহ শেয়ালের পিছে দৌড়াতে লাগল। জঙ্গল কাঁপিয়ে শুরু হলো বুদ্ধি আর শক্তির লড়াই। শিয়াল জানত সিংহকে হারাতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে, তাই সে আবার দৌড় দিল ঘন জঙ্গলের ভেতর। দূরে লাল পাতার পাঁচ দেখে শেয়ালের মাথায় বুদ্ধি এলো। সে ইশারা করে সিংহকে ভুল পথে পাঠাতে চাইল। শিয়াল জোরে বলল, ওদিকে গেলে আমাকে পাবে। শিয়ালের কথা শুনে সিংহ আর কিছু ভাবল না। সেই তার সব শক্তি দিয়ে সেই দিকেই ছুটে গেল। কিন্তু জায়গাটা ছিল গভীর কাদায় ভরা। সিংহ বুঝতেই পারল না শেয়াল তাকে ফাঁদে ফেলেছে। কাদায় পা ডুবোতেই সিংহ বুঝল সে ভুল পথে এসেছে। ধীরে ধীরে তার পা আরও গভীরে আটকে গেল। দূর থেকে পুরো দৃশ্য দেখে শেয়াল হেসে উঠল, কারণ তার বুদ্ধিটা একদম ঠিকমতো কাজ করেছে। অনেক কষ্টে সিংহ কাদা থেকে পা টেনে বের করল। মনে হলো শক্তি থাকলেও সবসময় কাজ হয় না। রাগে ফুঁসতে ফুঁসতে সিংহ জোরে গর্জে উঠল। সে শিয়ালকে খুঁজে বের করার জন্য চারদিকে তাকাতে লাগল। শিয়াল হাসিমুখে বলল, শক্তির চেয়ে বুদ্ধি বড়। তার কথায় সিংহ আরও রেগে গেল, কিন্তু ভাবতে বাধ্য হল। শেয়াল এবার নদীর দিকে ছুটল নতুন ফাঁদ সাজাতে। তার মাথায় আগেই ঠিক করা ছিল পরের বুদ্ধিটি। রাগে চোখ লাল করে সিংহ পিছু নিল শেয়ালকে। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। নদীর ধারে গিয়ে শেয়াল দাঁড়ালো স্বচ্ছ পানির সামনে। ঠিক এখানেই তার দ্বিতীয় বুদ্ধির খেলা শুরু হবে। শেয়াল বলল, আমাকে ধরার আগে ওই সিংহকে হারাও। সিংহ থমকে দাঁড়ালো, বুঝতে পারল না শেয়াল কাকে বলছে। পানির ভেতর নিজের প্রতিচ্ছবি দেখে সিংহ হতবাক। সে ভাবল, সত্যিই কি আরেকটা সিংহ তাকে চ্যালেঞ্জ করছে? ভয় দেখাতে সিংহ জোরে গর্জন করে। পানিতে থাকা প্রতিচ্ছবিটাও গর্জন করছে মনে হয়। প্রতিচ্ছবি গর্জন করলে সিংহ আরও রেগে যায়। সে ভাবে সত্যিই আরেকটা সিংহ চ্যালেঞ্জ করছে। রাগে সিংহ স্থির থাকতে পারে না। সে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। ঝাঁপ দিয়ে সিংহ পানির ভেতর পড়ে যায়। প্রতিচ্ছবি মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে। দূর থেকে সব দেখে শেয়াল হো হো করে হাসে। হাসতে হাসতেই দৌড়ে পালিয়ে যায়। শেয়াল এবার পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করল। সে জানে সেখানে তার বুদ্ধি আরও ভালো কাজ করবে। সিংহ ভিজে গায়ে পানি ঝেড়ে নেওয়া অবস্থায় পেছন পেছন আসছে। তার চোখে এখন শুধু রাগ আর প্রতিশোধ। শিয়াল পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে থামল। তার মুখে স্পষ্ট দুষ্টু হাসি। শিয়াল জোরে বলে উঠল, আমাকে ধরতে পারলে এসে দেখো। তার কথা গুহার ভেতরে প্রতিধ্বনির মতো ছুটে গেল। কিছুক্ষণ পর পাহাড়ের ভেতর থেকে প্রতিধ্বনি ফিরে এলো, এসে দেখো। সিংহ ভাবল শিয়ালের সাথে আরেকজন কেউ গুহার ভেতরে আছে। সিংহ ভাবল গুহার ভেতরে নিশ্চয়ই কেউ শিয়ালকে সাহায্য করছে। এই ভাবনা তাকে আরও রাগিয়ে তুলল। রাগে অন্ধ হয়ে সিংহ গুহার গভীরে ছুটে গেল। সে মনে করল ভেতরেই লুকিয়ে আছে শেয়াল আর তার সঙ্গী। ভিতরে শুধু অন্ধকার আর ঘোরানো পথ। সিংহ বুঝতেই পারল না কোন দিকে যাবে। বামে ডানে ছুটতে ছুটতে সিংহ পুরো পথ হারিয়ে ফেলল।
এখন সে নিজেই বুঝতে পারছে এক বিশাল গোলক ধাঁধায় আটকে গেছে। গুহার বাইরে দাঁড়িয়ে শেয়াল মুচকি হাসল। বুদ্ধির খেলায় সে আবারও সিংহকে হারালো। সিংহ যতই চেষ্টা করুক গুহা থেকে বের হবার পথ খুঁজে পেল না। অন্ধকার তাকে আরও বেশি বিভ্রান্ত করে ফেলল। গুহার বাইরে দাঁড়িয়ে শিয়াল জোরে ডেকে উঠল। তার কণ্ঠস্বর গভীর অন্ধকারে ছুটে গেল। প্রতিধ্বনি যেন চারদিক থেকে সিংহকে ডাকতে লাগল। এতে সে আরও বেশি পথ হারিয়ে ফেলল। ক্লান্ত হয়ে সিংহ মাটিতে বসে পড়ল। তার শক্তি আর রাগ সবই যেন শেষ হয়ে গেছে। শেয়াল শান্ত গলায় বলল, অহংকার করলে পথ হারাতে হয়। তার চোখে ছিল বুদ্ধির শান্ত বিজয়। সিংহ বুঝতে পারল নিজের অহংকারই তাকে এই অবস্থায় ফেলেছে। তার চোখে এখন অনুশোচনার ছাপ। সিংহ বের হয়ে শান্ত কণ্ঠে বলল, সে আর আক্রমণ করবে না। বড় শক্তির মাঝেও বিনয় থাকা জরুরি। শিয়াল নিশ্চিন্তে নিজের পথে হাঁটতে শুরু করল। তার মনে হয় আজ বুদ্ধিই তাকে বাঁচিয়েছে। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল। প্রকৃতিতে যেন ফিরে এলো নিস্তব্ধতা আর স্বস্তি। গল্পের শেষ কথা, বুদ্ধি দিয়ে সব বড় সমস্যা জয় করা যায়। শক্তি নয়, বুদ্ধি জীবনকে নিরাপদ পথে চালায়। এরকম আরও গল্প দেখতে টাইনি টিউব ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন মজার গল্প পেতে আমাদের সাথেই থাকো।